বাংলাদেশ বিট মাইটি অস্ট্রেলিয়া। 3.5 দিনে বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে দিয়েছে। আপনি ঠিকই শুনছেন। তো এটা নিয়ে আসলে আলোচনা করব। কংগ্রাচুলেশন টু বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড কংগ্রাচুলেশন টু নাজমুল হাসান শান্ত, তার গ্রেট লিডারশিপের কারণে আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্ত বাংলাদেশে কম আছে, এটা কিন্তু আসলে খুবই বিরল। বাংলাদেশের সবাই মোটামুটি ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেটকে কম বেশি ফলো করে। তো আমিও একজন। তো আসলে বাংলাদেশ ক্রিকেটে খারাপ করলে কিন্তু আমরা খুব সমালোচনা করি, তো ভালো হলে আসলে আমাদের প্রশংসা করা কিন্তু উচিত। তো আজকে দেখেন, বাংলাদেশ কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়াকে, যদি মাইটি অস্ট্রেলিয়া বলি, মাইটি অস্ট্রেলিয়াকে কিন্তু দেখেন 3.5 দিনে টেস্ট হারিয়ে দিয়েছে। কারণ 3 দিন আজকে সেকেন্ড সেশন চলতেছিল আর কি। তো তারা কিন্তু ডমিনেন্ট করে, যে 11টা সেশন তারা খেলেছে এই 3.5 দিনের মধ্যে, 11টা সেশনে কিন্তু বাংলাদেশ স্পট অন। তারা ব্যাটিং, আইদার বোলিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ফিল্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আউটপ্লে করে দিয়েছে একদম। তো আমি যদি এটা আসলে সাম আপ করি একদম প্রথম দিন থেকে, যে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সাথে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে আসে, অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে যায় তারা। তো ওয়েদারল্যান্ড এবং ট্রাভিস হেড, তারা কিন্তু ন্যাচারালি স্ট্রোক খুব অ্যাটাকিং প্লেয়ার। তো তারা প্রথমে শুরু করলে কিন্তু হাসান মাহমুদ যেই ব্রেক থ্রোটা এনে দেয় প্রথমে। তো হাসান মাহমুদ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোলিং পার্টনারশিপ। হাসান মাহমুদ এবং আপনার ইবাদত তাসকিন, তারা কিন্তু একে অপরকে এমনভাবে কমপ্লিমেন্ট করেছে যা চমৎকার ছিল। ঠিক আছে, আমার কাছে, আমি অনেক দিন ধরেই বলে আসতেছি যে হাসান মাহমুদকে আমার কাছে একজন কমপ্লিট বলার মনে হয়, একজন কমপ্লিট ক্রিকেটার। এই জন্যই বলবো যে সে কিন্তু বুথ সাইডেই সে বল সুইং করাতে পারে, আউট সুইং, ইন সুইং, এবং এত সুন্দর কন্ট্রোল তার, এবং স্লোয়ার বল, ওয়েবল সিম অ্যান্ড সুইং। তো তার এই জিনিসগুলো কিন্তু খুবই চমৎকার। এবং সে কিন্তু আপনার বলও 135 to 40 কেজিও বল করতে পারে। দেখেন, অনেক বলার আছে বল সুইং করানোর কারণে সে 130 নিচে বল করতে হয়, বাট হাসান মাহমুদ কিন্তু এরকম না। তার বলও যথেষ্ট পেস আছে, যখন পেস দরকার তখন সে পেস দেয়, যখন সুইং সিম দরকার তখন কিন্তু সে সেটাই করে। এবং দেখেন, সে প্রথম ইনিংসে কিন্তু 92 বল ডিফেন্ড করেছে এবং 49 রান করেছে। রানটা ডাজন্ট ম্যাটার, বাট সে 92টা বল, অলমোস্ট 16 ওভার সে কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যানকে সাপোর্ট দিয়েছে। এটা কিন্তু বিশাল একটা, হিউজ একটা ব্যাপার। ঠিক আছে, তো মিরাজ যে ভালো ক্রিকেটটা খেলেছে, মিরাজ যে 50 করেছে, এর জন্য আমি মনে করি যে হাসান মাহমুদ হচ্ছে সবচেয়ে বেশি সে হচ্ছে ক্রেডিটের দাবিদার। কারণ সে পাশে যদি পার্টনারশিপটা না করতো তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজ এত নির্ভর খেলতে পারতো না এবং তাকে সিঙ্গেলসটা দিতে পারতো না। তো এরপরে যদি আমি আসি, যে আপনার তাসকিন, ইবাদত দুজনই চমৎকার বল করেছে। তো প্রথম ইনিংসে যদি বোলিংয়ের কথা বলি, এরপরে যদি আসি আমি ব্যাটিংয়ে, আপনার তানজিদ হাসান তামিম এবং আপনার সাদমান ইসলাম বরাবরই একটু শেকি থাকে প্রথমের দিকে। তো তারপরেও একটা আই থিঙ্ক 40 ওভার একটা পার্টনারশিপ হয়েছিল। তো তারপরে যে জিনিসটা হয়েছে, যে তানজিদ হাসান তামিম কিন্তু লাইফ পেয়েছে 0 রানে, বাট ওই যে বলে না যে বিগ প্লেয়ার একটা চান্স পাইলে কিন্তু ওটাকে জাস্ট ক্যারি করে 100, 200, 100 এগুলো করে। যেমনটার বিরাট কোহলি বা সচিন টেন্ডুলকারকে আমরা দেখি, যে যেদিন ওকে একটা লাইফ দিবেন ও সেদিন 100 মেরে দেবে, এটা শিওর। তো তানজিদ হাসান তামিমও কিন্তু সেই কাজটাই করেছে এবং সেই সুযোগটা নিয়ে কিন্তু সে তার যে ফ্রি ফ্লুয়েন্ট স্ট্রোক মেকিং প্লে, একটা চমৎকার। সে কিন্তু ন্যাচারালি একজন অ্যাটাকিং প্লেয়ার, বাট তার যে খেলাটা দেখেছেন তারা বলতে পারবেন যে তানজিদ হাসান তামিম যে পরিমাণ বল লিফট করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তাকে যেই বাউন্সার বলগুলো দিয়েছিল, এগুলো কিন্তু নর্মালি তানজিদ হাসান তামিম কিন্তু মেরে দেয়। বাট ওই দিন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, একটা বাউন্সারও কিন্তু তানজিদ হাসান তামিম খেলে নেয়, সবগুলা বাউন্সার কিন্তু সে লিফট করেছে। তো এটা হচ্ছে তার প্লে, খেলার সবচেয়ে একটা চমৎকার দিক। এবং তারপর যে নামটা আমি বলবো সেটা হচ্ছে শান্ত। নাজমুল হাসান শান্তকে আমার বরাবরই মনে হচ্ছে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, এবং সাকিবের পরে সবচেয়ে কলিজাওয়ালা, সবচেয়ে বেশি তার যার ক্রিকেট জ্ঞান এবং সবচেয়ে বেশি রিস্ক নেওয়ার যেই সাহস, সেটা হচ্ছে নাজমুল হাসান শান্তর আছে। ও অনেকটা সাকিবের সাথে টিমে থাকার কারণে ওই নেচারটা ওর মধ্যে গ্রো করেছে। শান্ত কিন্তু যখন অ্যাটাকিং ফিল্ডিং দরকার সে সেটা করেছে, যখন যেই বোলিংটা চেঞ্জ করা দরকার সেটাই কিন্তু সে করেছে। এবং যদি আমি তার ব্যাটিংয়ের কথাটা বলি, যে 84 ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস তার কেরিয়ারে।
অনেক 100-এর চেয়েও বেশি ভ্যালুয়েবল এই 84 ইনিংসটা। কারণ এটা কিন্তু যখন তানজিদ হাসান তামিম আউট হয়ে গেছে, তখন যদি শান্তর এই ইনিংসটা সে ক্যারি না করতো, তাহলে কিন্তু মিরাজ পরবর্তীতে ওই মানে লিভারেজটা পাইতো না, ওইভাবে সে ইনিংসটাকে 400+ নিয়ে যেতে পারতো না টোটাল ইনিংসটা। তো আমার কাছে মনে হচ্ছে বেস্ট। এবং মেহেদী হাসান মিরাজ যেটা লাস্টে করেছে যে টেলেন্ডারদের সাথে নিয়ে, মাঝখানে মমিনুলের কথা আমি বাদ দিয়ে গেছি, মমিনুলও কিন্তু চমৎকার একটা ইনিংস খেলেছে তানজিদ হাসান তামিমের সঙ্গে, এবং পরে মানে 49-এ সে আনফর্চুনেটলি আউট হয়ে গেছে। এবং মুশফিকও কিন্তু খুব কুইক 30 ওভার রান করেছে। এটা কিন্তু অর্থাৎ আমি যদি বলি যে আপনার তাসকিন, তারপরে হচ্ছে আপনার তাইজুল, তারাও কিন্তু 20-20 এরকম রান করেছে এবং খুব দ্রুত রান করেছে। তাসকিন কিছুটা বল খেলেছে এবং সে কিন্তু মিরাজকে সাপোর্ট দিয়েছে। তো আমি বলবো, এবং লাস্টে ইবাদত কিন্তু একটা 6 মেরেছে। তো আসলে একটা টোটাল টিম এফোর্ট কিন্তু এটা। এবং যদি আমি সেকেন্ড ইনিংসের বোলিংয়ের কথা বলি, আবারও কিন্তু দেখেন হাসান মাহমুদ বুদ্দা ওপেনারকে আউট করেছে। সে কিন্তু এই ইনিংসেও 3টা উইকেট পেয়েছে। টোটাল ওভারঅল সে ম্যাচে কিন্তু 9টা উইকেট পেয়েছে। তো এই 3টা উইকেটের মধ্যে কিন্তু 3টা উইকেটই ছিল টপ অর্ডারের, এবং 2টা ছিল মানে একদম ওপেনিং ব্যাটসম্যান, ওপেনিং প্লেয়ার যারা। এবং মেহেদী হাসান মিরাজ যে কাজটা করলো সেকেন্ড ইনিংসে, সে কিন্তু স্টিভেন স্মিথকে বোকা বানিয়ে কটেন বল। আমার মনে হয় ম্যাচের সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, যে স্টিভেন স্মিথ যদি কোনোভাবে ক্লিক করে যেত, কোনোভাবে যদি সে সেঞ্চুরি করে ফেলতো, তাহলে কিন্তু ম্যাচ আর ওখান থেকে ঘুরানো সম্ভব ছিল না। তারা যদি 200 বা 200+ লিড নিত, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচটা অন্যরকম হতে পারতো, প্রেশার ক্রিয়েট হইতো। তো সেখান থেকে স্টিভেন স্মিথকে এত সুন্দরভাবে বোকা বানিয়ে আউট করাটা, এটা কিন্তু চমৎকার ছিল। এবং ওয়েবস্টার, সে তো বল বুঝতেই পারে নাই মিরাজের, এবং হচ্ছে অ্যালেক্স কেরিকে যেভাবে কটেন মানে পেছনে লিটনের কাছে ক্যাচ মানে বানাইলো, ওহ চোখের শান্তি। মানে আমার কাছে মিরাজকে এই জন্যই ভালো লাগে যে হচ্ছে ওর যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে বেশি মানসিকভাবে একটা যোদ্ধা। সবসময় আমার কাছে মিরাজকে মনে হয় যে ভারতের সাথে যে ইনিংসটা খেলেছে মিরাজ, তারপরে আপনি দেখেন আফগানিস্তানের সাথে আফিফ হোসেনকে নিয়ে কিন্তু সে একদম হারা ম্যাচটা জিতাইছে। এই কারণে আমার মনে হয় যে মিরাজ তার কোয়ালিটি যতটুকু না আছে, তার স্কিল যতটুকু না আছে, তার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তার মাইন্ডসেট। সে হচ্ছে একজন ওয়ার্ল্ড ক্লাস মাইন্ডসেটে মানে ক্রিকেটটা খেলে। তার কাছে মনে হয় যে না, হ্যাঁ আমি হয়তো অত ভালো প্লেয়ার না, বাট আমার মাইন্ডসেট অনেক বেশি, এবং মাইন্ডসেটটার কারণেই কিন্তু সে সাকসেস হয়। এবং মিরাজকে আমার কাছে মনে হয় যে সব সময় যে টেস্টে সে বেস্ট প্লেয়ার, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, হ্যাঁ বর্তমান টিমে। আর ওয়ান ডেতেও সে চলে, ওয়ান ডেতেও বেস্ট, বা T20টাতে সে এখনও ওইটার সাথে কোপ আপ করতে পারে না, বাট ওয়ান ডে এবং টেস্ট, স্পেশালি টেস্টে কিন্তু সে বেস্ট প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে এই জয়টা বাংলাদেশের জন্য আসলে সত্যি কথা বলতে ওদের বাংলাদেশের হিস্ট্রিতে, আমাদের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট উইন থাকবে। এবং শান্তর ক্যাপ্টেন্সিতে দেখেন আপনি নেপিয়ারে নিউজিল্যান্ডকে ওখানে হারাইছিল, নিউজিল্যান্ডের মাটিতে যায় টেস্টে, এখানেও সেম অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র 3য় টেস্ট খেলতেছি আমরা, সেই টেস্টে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এবং 9 উইকেট হাতে রেখে মাত্র 3.5 দিনে, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, মাত্র 3.5 দিনে 11টা সেশনে কিন্তু অস্ট্রেলিয়াকে টেস্টটা হারিয়ে দিয়েছে। তো এটা আসলে ওয়ান অফ দ্য গ্রেট উইন ফর বাংলাদেশ অ্যান্ড ফর নাজমুল হাসান শান্ত অ্যাজ ওয়েল। সো আমরা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই, এবং এই জয়টা কিন্তু পরবর্তী টেস্ট এবং অনেক দিন পর্যন্ত বাংলাদেশ টিমকে বুস্ট আপ করবে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বাংলাদেশের মাইন্ডসেটটা পরিবর্তন হয়েছে, এবং এই মাইন্ডসেটই কিন্তু তাদের খেলা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আশরাফুল কিন্তু 2005 সালে যেই অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে জিতছিল, সেই ওয়ান ডে টিমের একমাত্র সেঞ্চুরিয়ান। তো আশরাফুল যখন থেকেই বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ হয়েছে, ও কিন্তু বাংলাদেশ যতটুকু না স্কিলে পরিবর্তন করতেছে, তার চেয়ে বেশি মাইন্ডসেটে পরিবর্তন করতেছে। এই জন্য কিন্তু বাংলা ভাষাভাষীর একজন বাঙালি কোচ বাংলাদেশ টিমের সাথে থাকাটা বড্ড জরুরি, কারণ মনের ভাষা প্রকাশ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশরাফুল কিন্তু আমি দেখেছি সাইড লাইনে দাঁড়িয়েও অলওয়েজ বুস্ট আপ করছে, প্লেয়ারদেরকে অলওয়েজ বুস্ট আপ করছে। তো অবশ্যই আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আজকের জয়টা। আই ফিল প্রাউড অ্যাজ এ বাংলাদেশি। আশা করি আপনাদের কাছেও খুবই মানে প্রাউড ফিল করছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।